আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সের নতুন একটি ভিডিওতে। তো দর্শক, আজকে কিন্তু দেখাবো যাদের কিচেন রুম ছোট এবং আসবাবপত্র হাঁড়ি পাতিল এগুলো বেশি, এগুলো কিভাবে রাখবেন, অল্প পরিমাণ জায়গার ভিতর কিভাবে সাজিয়ে রাখবেন, এই ধরনের কিছু কালেকশন কিন্তু রয়েছে। আজকে চমৎকার চমৎকার কালেকশন থাকবে। তো দর্শক বন্ধুরা, এক এক করে দেখাবো, প্রাইস বলে দেবো, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছেন মা বোনদের জন্য, মানে কিচেনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, অল্প জায়গায় বেশি পরিমাণ জিনিস। ওকে, তো আমরা এখন কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, আমি প্রত্যেকটাই কাজের জিনিস। জি, আমি যদি একটু বলি প্রথমে, দেখেন আজকে যে আইটেমগুলো আনছি এগুলো কিন্তু মূলত মা বোনদের না হইলেই না, স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান। আচ্ছা, স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান, ছোট কিচেনের বড় সমাধান। দেখেন বাজারে কিন্তু হরেক রকমের আপনি র‍্যাক পাবেন, প্লেট র‍্যাক পাবেন, বিভিন্ন আইটেম পাবেন, কিন্তু এসএসের বা দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু মা বোনদের রান্নাঘরে কিন্তু দেখবেন যে ডুলি পাওয়া যায়, ডুলি, পুরান ডুলি। দেখা যায় যে এগুলো জং টং ধইরা একদম শেষ। তো এই জন্যই মূলত আজকে এমন আইটেম আনছি যাতে আপনারা নির্দ্বিধায় জেনারেশনের পর জেনারেশন আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, মানে জেনারেশন টু জেনারেশন। রাইট। তো আমি প্রথমে আজকে বড় র‍্যাক যেগুলো আছে, বড় র‍্যাকগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ভিআইপি র‍্যাক যেটাকে বলি, ভিআইপি র‍্যাক যেটাকে বলি, আমরা কিন্তু দুইটা সাইজ আনছি, যেহেতু জায়গার সংকলন আরো একটা সাইজ হয় আর কি। আচ্ছা, ছোট মানে টোটাল তিনটা সাইজ হয়, এটার মধ্যে তিনটা সাইজ হয়। জি। আচ্ছা, এটা হচ্ছে যেমন ধরেন 5 তাকের, এটা 4 তাকের, আরো একটা সাইজ হয় 3 তাকের। 3 থাকের। ওকে, 3 থাকেরটা তো চাইলে দেওয়া যাবে। জি জি জি, অবশ্যই দেওয়া যাবে। ঠিক আছে, যোগাযোগ করবেন। দেখেন তো প্রথম যদি একটু দেখেন ভাই, এগুলো কিন্তু 100% এসএসএর এবং মোটা, অনেক মোটা, এবং কি আপনি দেখেন কতটা স্মার্ট, কতটা সুন্দর। কারণ আপনি ছোট জায়গার মধ্যে যদি আপনার রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে চান, এই ধরনের একটা র‍্যাক কিন্তু আপনাদের প্রয়োজন। রাইট। এখন এটা সাইজটা কতটুকু হবে, হাইটে কতটুকু আছে, পাশে কতটুকু হবে? আমি যদি একটু সাইজটা বলে দিই, দর্শকদের সুবিধা হবে, কারণ হচ্ছে একটা স্পেসের প্রয়োজন আছে। ঠিক আছে, আমি যদি সাইজটা দেখিয়ে দিই আর কি। এটা কয় প্লেটের? এটা যেমন ধরেন আপনার 4 তাকের রয়েছে, কেমন? আচ্ছা, সাইজটা এটা যদি আমি পাশে থেকে সাইজটা দেখাই দিই, এটা কিন্তু রয়েছে দেখেন 23 এভাবে হচ্ছে 23 পাশে 23। এবার যদি আমি হাইটটা একটু দেখিয়ে দিই, উচ্চতা দেখি, উচ্চতাটা কত আছে, এটা হচ্ছে কি আপনার আছে 44 একুরেট আর কি, 44। এবার যদি আমি ডিপ দেখি, ডিপটা আছে হচ্ছে কি আপনার 15। আচ্ছা, এই পরিমাণ স্পেস থাকলে আপনি এটা বসাতে পারবেন, মোটামুটি এটা বসিয়ে আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এখন আমরা প্লেট কয়টা রাখছি? উপরে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা প্লেট আপনি এট এ টাইম এই যে এভাবে কিন্তু রেখে দিতে পারবেন। 9টাকে আমি তো ভাই এই জায়গা 3টা চাই, আবার হ্যাঁ 2টা করেও দেওয়া যাবে। দেখেন আমি যদি একটু দেখাই, এই যে একটার মধ্যে কিন্তু দুইটার মধ্যে প্রায় 3টা করে প্লেট দেওয়া যাবে। দেখেন 3টা, আরেকটা প্লেট দেন দেখাই, সরাসরি দেখাই দিই দর্শক বন্ধুদের। এই ধরনের সোজা প্লেটগুলো 3টা রাখতে পারবেন। তাহলে 10টা খোপে আপনারা 3টা করে রাখলে 30টা প্লেট রাখতে পারবেন, প্রায় 30টা প্লেট রাখতে পারবেন। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এরপরে পাশাপাশি নিচে আছে যে অংশটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল যেগুলো থাকে, ফ্রাই প্যান, সসপ্যান, মিল্ক প্যান, কাপ, পিস, এভরিথিং এ টু জেড রাখার জন্য কিন্তু আরো 3টা থাকতেছে। ঠিক আছে, এবার এই জায়গায় কিন্তু আপনার হুক দেওয়া রয়েছে, এই জায়গায় কিন্তু বিভিন্ন জিনিস মগ টগ এগুলো ঝুলিয়ে রাখানোর জন্য। তো এখন কথা হচ্ছে ইব্রাহিম ভাই, এটা থেকে লোড নিবে কতটুকু? ভাইয়া আমি যদি আপনাকে এটার উপরে দাঁড়ায়ও দেখাই, আসলে এগুলো দেখানো ঠিক না, দাঁড়াও যদি দেখাই তারপরে কিন্তু এটা কিছু হবে না। অনায়াসে 50-60 কেজি লোড অনায়াসে, এগুলো তো বলার কিছু নাই, কারণ এগুলো তো এত ঠুনকো জিনিস না। দেখেন 100% এসএসএর জংমরিচার গ্যারান্টি রয়েছে। ঠিক আছে, আমি বলবো আপনারা পানির নিচে ফালায় রাখবেন, যদি জংমরিচা পড়ে আমার মাথায় না ভাঙবে, কোনো সমস্যা নেই, কিন্তু করব কিন্তু ইনশাআল্লাহ, বুঝছেন। এরপর দর্শকদের পক্ষে জি, এটা হচ্ছে ভিআইপি সবচেয়ে বড়টা 5 থাকের মধ্যে, বড়টা 5 থাকের মধ্যে, যাদের ফ্যামিলি বড়, একটু জায়গা আছে, বেশি বেশি হাঁড়ি পাতিল আছে, তারা কিন্তু এটা নিতে পারে। আপনি একটু কাছ থেকে যদি দেখেন, এটা শীটটা দেখেন কত মোটা, আমার মনে হয় এটা ময়ের হিসেবে কাজ করে। না অনেক হেভি কিন্তু ভাই। এরপর দেখেন এটা কিন্তু আবার মডেলটা একটু চেঞ্জ। এটা প্লেট স্টেট কয়টা? এটা দেখেন 1 2 3 4 5 6 দুগুণা 12টা যদিও বলি, আর যে আপনি আমাকে একটা জিনিস দেখাইছেন, এটা আমি নিজেও জানতাম না, খেয়াল করি নাই। দেখেন 12টার ভিতরে যদি 3টা করে 2টা করেও রাখেন, 2টা করে যাবে ভাই, 2টা করে অনায়াসে যাবে। এই দেখেন 2টা চলে গেছে। 2টা করে যদি রাখেন তাহলে কিন্তু দেখেন কতগুলা
অনেকগুলা, তিনটা তো রাখা যাবে 100%। আমারও মনে হচ্ছে তিনটা রাখা যাবে, রাখতে পারবেন। যাই হোক, দুইটা করে বলি 24টা প্লেট রাখতে পারবেন এট এ টাইম, রাইট, এট এ টাইমলি। ওকে, এবং পাশাপাশি অন্য আইটেম রাখার জন্য আরো 3টা থাক আছে কিন্তু, দেখেন এগুলো রাখতে পারবেন। চাইলে খালি হাড়িও রাখতে পারবেন, রান্না করে যে হাড়িগুলো আছে এগুলো রাখতে এইভাবে জিনিসপত্র আপনি রাখতে পারবেন। আপনার একটা রাইস কুকার আছে বা অন্য ধরনের একটা ব্লেন্ডার আছে বা এরকম এগ বিটার আছে, এই ধরনের বা বড় বড় হাড়ি আছে, এগুলো কিন্তু সবই আপনি রাখতে পারবেন, সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আর এটা সাইজটা যদি একটু দর্শকদের বলে দিই, আমি একটু যদি সাইজটা বলে দিই, এটা কিন্তু আপনার পাশে থাকছে হচ্ছে গিয়ে 31 ধরি আমরা, প্রায় 32 ধরলাম। আর এরপর হচ্ছে গিয়ে হাইট যদি থাকে, হাইট আছে হচ্ছে গিয়ে 55। আচ্ছা, 55। ওকে, এরপরে ডিপটা আমি যদি একটু দেখাই, ডিপ আছে হচ্ছে এটাও 15 আছে, 15 ডিপ সমান সমানই আছে। তো এটা প্রাইসটা কত হবে ভাই? আমি কি ভিডিও শেষে বলবো না প্রাইস বলে যাব? আচ্ছা, আমরা ভিডিওর শেষে প্রাইসটা আমরা প্রাইস বলে যাই, তারপর আবার ভিডিওর শেষে একটা প্রাইস। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার 4 তাকের যেটা 4 তাকের এটার প্রাইস পড়বে, আমি দেখেন ভাইয়া, রহিম ভাই আপনার চ্যানেলে কিন্তু আমার ফার্স্ট ভিডিও, তো এই জন্য কিন্তু আমি চেষ্টা করব প্রাইসে দিবেন দর্শকদের জন্য, আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ। দেখেন এটার প্রাইস পড়বে, বাজার মূল্য কিন্তু অনেক দেওয়া আছে, আমি বাজার মূল্যে গেলাম না, তাও যদি একটু আইডিয়া দিয়ে দিই, আপনি 3.5 এর নিচে আনতে পারবেন না। 4 প্যাকেটটা 3.5 এর নিচে আনতে পারবেন না। তো আজ কিন্তু 3 এর নিচে প্রাইস থাকবে। 3 এর নিচে কত থাকবে বলেন? মাত্র 2900 টাকা, অনলি 2900 টাকায় কিন্তু আপনারা 4 থাকে যে এটা আছে র্যাকটা ছোটটা, এটা পাচ্ছেন। এবং পাশাপাশি ভিআইপি যে বড়টা, সবচেয়ে বড়টা, এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসও একদম রিজনেবল। জানেন যে 4000 এর উপরেই প্রাইস থাকে এগুলো, যত জায়গা থেকে আপনি কিনেন 4000 উপরে, তবে আজকে 4000 এর নিচে প্রাইস। আচ্ছা, কত হবে? মাত্র 3700 টাকা। 3700 টাকা। আচ্ছা, এরপরে আরেকটা খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা হাড়ি স্ট্যান্ড আছে, এটা কিন্তু আমার বাসায় আছে, ঠিক আছে? এটাতে কিন্তু নরমাল যে হাড়ি পাতিল আছে এটাও রাখতে পারবেন, গরম হাড়ি পাতিলও রাখতে পারবেন। তো ভাইয়া বলার আগে আমিই বলি একটু, যেহেতু আছে, তো এটার মধ্যে যদি আপনারা মনে করেন রান্না করে যদি 5টা হাড়ি রান্না হয়, 5টা হাড়ি যদি আপনারা স্ল্যাবে রাখেন বা এরকম ফ্লোরে রাখেন, সেক্ষেত্রে ঘরে যদি বাবু থাকে, বাবুর পায়ে লাগবে, আলহামদুলিল্লাহ, আর আপনাদেরও হাতে পায়ে লাগতে পারে, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনারা চমৎকার ভাবে গরম হাড়ি, ঠান্ডা হাড়ি রাখার জন্য কিন্তু বিভিন্ন থাক, এক একটা থাক কিন্তু এক একটা সাইজের, বড় হাড়ি রাখার জন্য, মিডিয়াম হাড়ি রাখার জন্য, আপনি দেখেন গ্যাপগুলো দেখেন, 5টা থাকের কিন্তু এই হাড়ি স্ট্যান্ডটা কিন্তু নিতে পারেন, খুবই উপকারী। কারণ দেখা গেছে 5টা হাড়ি রাখতে গেলে অনেক একটা জায়গার প্রয়োজন হয়, আর আপনারা কিন্তু এটা 1 ফিট পরিমাণ, আমরা যে টাইলসটা দেখাচ্ছি এটা কিন্তু 1 ফিট পরিমাণ টাইলস, টাইলসের মাপটা দিয়ে বুঝাই। 1 ফিট পরিমাণ টাইলসের মধ্যে কতগুলো হাড়ি পাতিল রাখতে পারতেছেন, আপনারাই বলেন কত উপকারী একটা জিনিস। খুবই উপকারী। আর ভাইয়া আমি আরেকটু বলে দিই, এটা কিন্তু অনেক লোড নেয়। হ্যাঁ, অনেক লোড নিবে, এবং হচ্ছে এটা কিন্তু মোটাটা, এটার মধ্যে চিকন হয়, চিকন আছে, এটা কিন্তু চিকনটা না, কিন্তু এটা মোটাটা। এবং দেখেন নিচে কিন্তু এই যে আলাদা করে কিন্তু সাপোর্ট দেওয়া, যাতে এটা না নড়ে, আপনি যতই কিছু দেন এটা নড়বে না ইনশাআল্লাহ। এবং 100% এসএস এর আবার বলে নিচ্ছি, এবং প্রাইসও কিন্তু খুব রিজনেবল, একদম রিজনেবল, মাত্র 2350 টাকা। এটা অনলি 2350 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু বেশি দিয়ে কিনছিলাম ভাই, আগেই বলে দিই। আচ্ছা, ঠিক আছে, চমৎকার একটা উপকারী জিনিস। এবার আমি প্লেট ট্র্যাক গুলোতে চলে যাব। হ্যাঁ, প্লেট ট্র্যাক দেখি। এটা হচ্ছে কি আপনি, আমি যদি একটু দেখাই, এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু 100% ইম্পোর্টেড, তার মানে হচ্ছে 100% চায়না প্রোডাক্ট, এগুলো আমাদের দেশি না, চায়না প্রোডাক্ট। এরপর আমি যদি একটু মেজারমেন্ট আগে একটু দেখাই, এটা হচ্ছে কি আপনার 16টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, মানে 16টা প্লেট সিঙ্গেল করে রাখতে পারবেন। ডাবলও চাইলে মনে হয় পারবেন। এটা হচ্ছে মেজারমেন্ট পাশে হচ্ছে 18 ইঞ্চি আছে। আচ্ছা, 18 ইঞ্চি। এরপর হচ্ছে কি হাইটও 18 আছে, হাইটও 18, এবং ডিপ যদি আমি বলি, ডিপ আছে হচ্ছে কি আপনার 10 না 11 আছে। 11। আচ্ছা, এটা প্লেট রাখেন তো দুইটা একসাথে রাখা যায় কিনা অবশ্যই দেখে নিচ্ছি, ভিউয়ার্সরা যাতে দেখে বুঝতে পারে যে এটা রাখা যাবে কিনা। দুইটা প্লেট একসাথে অনায়াসে কিন্তু রাখা যাবে, তার মানে 18 * 2 মানে হচ্ছে 36টা প্লেট রাখা যাবে। 36টা প্লেট এট এ টাইম রাখতে পারবেন। তারপরে দেখেন এটা কিন্তু স্পুন হোল্ডার আছে, স্পুন রাখার জন্য। আর আমি আরেকটু বলে নি, এগুলো কিন্তু 100% এসএস এর, এবং ট্রে থাকতেছে কিন্তু দেখেন। আবার ট্রেও আছে, যেন আপনি বেসিনের কাছে রেখে প্লেটগুলো ওয়াশ করলেন, বা এখানে কাপ পিস রাখলেন, বাটি রাখলেন, রাখার পরে যে পানিটা পড়বে এটা কিন্তু ট্রেতে পড়বে, এটা কিন্তু ফ্লোরে আসবে না। আমি এটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু এই যে এইভাবে কিন্তু ওয়ালে হ্যাং হয়, রাইট? এটা ওয়ালে, অথবা আপনি যে সিঙ্কের উপরে রাখতে পারবেন, স্ল্যাবের মধ্যে কিন্তু রাখতে পারবেন। যেহেতু এটা ছোট সাইজ, সেহেতু কিন্তু এটা চাইলে কিন্তু যাদের বড় ডাইনিং এর মধ্যে এটা রাখতে পারবেন। আচ্ছা, এখন এটা তো আরো 3 লেয়ার আছে, 4 লেয়ার আছে, এটার আরো অনেকগুলো সাইজ আছে, আমি রাখছি, ওগুলা কাছে আছে, যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো নম্বরে দেওয়া যাবে। আমরা শুধু এটার প্রাইসটা বলে দেব। এটার প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র, দেখেন বাজার প্রাইস কিন্তু অনেক আছে, আমি ওগুলাতে যাব না, এটার প্রাইস মাত্র 3450 টাকা।
3450 টাকা রিজনেবল প্রাইস। 3450 টাকা। যদি এর বেশি লাগে থাকে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ। এই যে এখানে এটা বড়টা রাখছি আমরা, 3 তাকেরটা রাখছি। হ্যাঁ 3 তাকের, এটা কিন্তু 20 প্লেট। 20 প্লেট, ওটা হচ্ছে 16 প্লেট, এটা হচ্ছে 20 প্লেট, মানে থাক আছে 20টা প্লেট মানে তো 40টা প্লেট রাখতে পারবে। ওকে, এটা মেজারমেন্টটা একটু দেখাই দিই, যদি একটু দেখায় দেই কারণ দর্শকদের রাখতে সুবিধা হবে। এটা মেজারমেন্টটা হচ্ছে আমি যদি একটু দেখিয়ে দিই, কত এভাবে হচ্ছে 22। ওকে, হাইটও মেবি 22 ধরেন 22। আর হচ্ছে ডিপ হচ্ছে ডিপে আছে কত? ডিপে 11। তো এই পরিমাণ স্পেস থাকলে রাখতে পারবেন। এটা হচ্ছে 3 এটা কিন্তু 3 তাকের সেম। এটাও কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন, ফ্লোরে রাখতে পারবেন। যাদের একটু বড় লাগবে আর কি, এই যে এভাবে করে ওয়ালে হ্যাং হয়ে যাবে। ওকে, তো এটার প্রাইস কত হবে ভাই? এটাও কিন্তু একদম রিজনেবল ভাই। অনেকে কিন্তু অনেক প্রাইসে বিক্রি করে, আপনারা জানেন, অনেকে অনেক প্রাইসে বিক্রি করে। আলহামদুলিল্লাহ এটা মাত্র 4050 টাকা। 4050 টাকা। আচ্ছা, তারপর আরেকটা কিন্তু ভিন্ন রকম দেখতেছি। হ্যাঁ, এটা একটু মডেলটা আলাদা, একটু খোলা। যারা একটু খোলার মধ্যে চান, একটু মডেল ফ্যাশনেবল চান, তাদের জন্য এটা কিন্তু 3 টাকার নামায় রাখেন দেখি এটা। তারপর ওটা একটু দেখাই দর্শক বন্ধুদের। তো এটা একটু ভিন্ন রকম আছে, দেখি সুন্দরভাবে দেখায় দর্শকদের। এটা কিন্তু আলাদা, কিন্তু এই পাশে রাখার জন্য আপনারা গ্লাস স্পুন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ঝুলায় রাখার জন্য বিভিন্ন আইটেম। তারপর ওই যে চামচ হোল্ডার আছে। এটা কিন্তু অনেকগুলো প্লেটই রাখতে পারবেন এটার মধ্যে। ঠিক আছে, 20টা থাকা আছে মনে হয়। এটা কি মেজারমেন্ট একটু দেখিয়ে দিব? হ্যাঁ, এটা একটু মেজারমেন্টটা দেখা যায়। এটা হচ্ছে কি আপনার, হ্যাঁ এটা হচ্ছে 21 আছে পাশে, এবং হাইটটা আছে হচ্ছে গিয়ে 20 একদম বরাবর 20। আর ডেপথটা যদি আমি বলি, এটা হচ্ছে 9 ইঞ্চি আছে। 9 ইঞ্চি আছে। এই পরিমাণে স্পেস লাগবে। আর এটা কিন্তু ওয়াল মাউন্ট করা যাবে, ওয়ালে হ্যাং করা যাবে। এটা হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল যদি থাকে বা রয়্যাল প্লাগ দিয়ে আপনি এটা ওয়াল মাউন্ট করতে পারবেন। তবে এটা মূলত আপনার ডাইনিং এ ইউজ করা, ডাইনিং এর জন্য অথবা সিঙ্কের উপরে রাখার জন্য, সিঙ্কের পাশে। আচ্ছা, এটা প্রাইস কেমন আসবে ভাই? এটাও কিন্তু খুব রিজনেবল ভাই, একদম রিজনেবল। এটা মাত্র 2850 টাকা। 2850 টাকা। এরপরে কিন্তু আরেকটা চমক রয়েছে দর্শক বন্ধুদের জন্য। আমাদের বিভিন্ন ধরনের আইটেম, যেগুলো ফ্রুট আইটেম বলেন, সবজি আইটেম বলেন, আলু পেঁয়াজ বলেন, এভরিথিং সবকিছু কিন্তু রাখার জন্য, মশলা জার এগুলো রাখার জন্য কিন্তু চমৎকার কি বলে এটাকে, এটা ড্রাম র্যাক। ঠিক আছে, পাশাপাশি কিন্তু আরেকটা অপশন আছে, এটার উপর আপনারা মশলা জারটার এই জায়গায় মশলা ঝাড় রাখার জন্য, অথবা একটা ব্লেন্ডার রাখলেন বা রাইস কুকার রাখলেন, সেটাও পারবেন। মশলা জার ভিতরেও রাখতে পারবেন। মাল্টিপারপাস কাজে এগুলো ইউজ করতে পারবেন। যদি চান আপনারা বাচ্চাদের খেলনা টেলা রাখতে পারেন, রিডিং টেবিলে, রিডিং ঘরে, মানে বাচ্চাদের পড়ালেখার ঘরে যে আইটেমগুলো আছে এগুলো রাখতে পারেন, কাপড় চাপড়ও রাখতে পারেন। যেভাবে ইউজ করতে চান করতে পারবেন। তবে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা পাকের রুমে যাদের রান্নাঘর মা বোনদের, তাদের যে দেখবেন যে দেখা যায় যে টুকরির মধ্যে আলু রাখছে, এদিক দিয়ে পেঁয়াজ, এদিক দিয়ে ফল সবজি টবজি এভাবে ছড়ায় ছিটায় থাকে। আমি বলবো এরকম একটা স্মার্ট না, আমরা দেখি অনেক জায়গায় দেখি যে খাটের নিচে রেখে দেয়, দূরে কাটে, তেলাপোকায় কাটে, পিঁপড়ায় কাটে। ঠিক আছে, ওই ধরনের এগুলো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ড্রামগুলো। এবং আপনি ভাইয়া আপনি জানেন যে অনেকেই কিন্তু এই প্রোডাক্টের ভিডিও দিছে, তবে প্রাইজের সাথে কিন্তু মিলবে না আমার সাথে। আচ্ছা, আমরাও করছি অনেক, আলহামদুলিল্লাহ প্রাইজে মিলবে না কিন্তু ভাইয়া। এটা 5 টাকার মধ্যে না? জি, এটা 5 টাকার আছে, 4 টাকার আছে, 3 টাকার আছে, তিনটা সাইজে আছে। এটার নেটগুলো কিন্তু চিকন নেট। জি, চিকন নেট। আচ্ছা, দেখেন আলো বাতাস বের হতে পারবে। হ্যাঁ, এবং নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর একটা কিন্তু এক দিকে খুলবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে দেখেন এটাও আপনি কতটুক জায়গা লাগবে, এবং এটা কিন্তু চাকা আছে ভাইয়া। হ্যাঁ, চাকা আছে, কিন্তু চাকা তো থাকবেই। তো এটাও কিন্তু 1 ফুট পরিমাণ জায়গার মধ্যে। দেখেন একটা টাইলস যদি বলি, দেখেন এক টাইলসের মধ্যে চলে আসছে। টাইলসের মধ্যে আপনারা যদি পার থাকে কতটুকু করে রাখা যাবে? আপনি মোটামুটি আমি মনে করি 5 কেজি 5 কেজি করে রাখলেন। 5 10 15 20 25 কেজি 25 কেজি আইটেম কিন্তু আপনারা 1 ফিট পরিমাণ জায়গায় রাখতে পারবেন। আমি কিন্তু কম বলছি, অনেকে কিন্তু বাড়ায় বলে, এগুলা করার সুযোগ নেই। 7 কেজি রাখা যায়। তবে আমরা কমই বললাম, তাও তো 25 কেজির মতো রাখতে পারবেন আপনি অনায়াসে। আচ্ছা, এটা যে কোটিংটা আছে, এটা তো কার্বন কোটিং। না, কার্বন কোটিং এবং ওয়াটারপ্রুফ কিন্তু। কেমন, এটা কিন্তু আপনার আল্লাহর রহমতে আমি বলবো যে আপনি অনেক দিন লং লাস্টিং ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা প্রাইস কত হবে ভাইয়া? এটা দেখেন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে বিক্রি হয়েছে, 5000, 4500, 4000। আজকে কিন্তু আরো কম ভাইয়া, আরো কমে হবে। আজকে মাত্র 3500 টাকা, অনলি 3500 টাকা। 5 টাকার ব্ল্যাকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু এটার পাশাপাশি যারা স্টিল প্রেমী আছেন, এসএস প্রেমী যারা এসএস এর মধ্যে নিতে চাচ্ছেন সম্পূর্ণ, এসএস এরও আছে সেম টু সেম কোয়ালিটি, সেম টু সেম সাইজের মতো, সেম টু সেম কাজে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইসটা কত হবে? এটা কিন্তু পড়বে ভাইয়া 4500 টাকা।
4500 টাকা। তার ওকে, মানে এটার সাথে এটার 1000 টাকা ডিফারেন্স। হুইল দেওয়া আছে, হুইল লাগিয়ে নেবেন, কারণ হচ্ছে 20 থেকে 25 কেজি যখন রাখবেন এটা উঠাইতে আপনার কষ্ট হবে, তখন হুইল আছে একটু পুশ করে দেন। হুইলে কিন্তু লক করার অপশনও আছে, আবার ভাইবেন না যে লক নাই গা, এটা লকের অপশন, এই যে লকের অপশন, লক খুলে দিলে পুশ করলে এইভাবে সরিয়ে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো এইভাবে চমৎকার উপকারী কয়েকটি আইটেম কিন্তু রান্নাঘরের জন্য মা বোনদের দেখালাম আমরা। তো স্টিলেরটার প্রাইস কত ভাইয়া? এসএসএরটা এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। 4500 টাকা, আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে একটু আইডিয়া দিয়ে যাই, কারণ আমরা মাঝে মাঝে দাম বলেছিলাম। তো এই র্যাকটা কত, হাড়ি র্যাকটা? এই হ্যান্ডি স্ট্যান্ডটা যদি নেন এটার প্রাইস পড়বে মাত্র 2300 টাকা। 2300 টাকা। এটা কত পাচ্ছি? এটা পাচ্ছেন হচ্ছে 2900 টাকা। 2900। এটা হচ্ছে 3700 টাকা। 3700। তারপর প্লেট স্ট্যান্ড এটা হচ্ছে 3450 টাকা। আচ্ছা, তারপরে যে এটা দেখলাম, এটা তো কিন্তু খুবই রিজনেবল বলেছি, এটা মাত্র 2850 টাকা। 2850 টাকা। 3 থাকে যে প্লেট র্যাকটা আছে, এটার প্রাইস মাত্র হচ্ছে 4050 টাকা। আচ্ছা, তারপরে এই যে ড্রাম র্যাক এসএসএরটা এটার প্রাইস হচ্ছে 4500, এবং যেটা কার্বন যেটা কালার এটার প্রাইস পড়বে মাত্র 3500। আচ্ছা, চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য ইব্রাহিম ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো মা বোনেরা যারা আছেন, যারা অর্ডার করবেন, ভাইয়ারাও আছেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন। তো আমরা এগুলো অনলাইনে কিভাবে নিব এবং সরাসরি কোথায় এলে পাবো একটু জানতে চাই। একদম সহজ ভাইয়া, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের 2য় তলা 56 নম্বর দোকান। এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা রেখেছি। ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে, আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা বুকিং করলেই হচ্ছে, 200 থেকে 300 টাকা দিলেই হবে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন, ঢাকার বাইরে হলো ভিতরে হলো। যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন, ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সে আসতে যাচ্ছেন, তাদের কিভাবে আসতে বলবেন? একদম সহজ ভাই, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে, এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের পাশে, কাঁচা বাজারের পাশে শততলা একটা ভবন আছে, এটা 2য় তলা 56 নম্বর দোকান, ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা ঠিক আছে, সরাসরি চলে আসবেন। চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিয়ে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে, দেখে শুনে নিতে পারবেন, ঘরে বসে কেনাকাটা করতে পারবেন। তো আজ এ পর্যন্ত।